আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব ইজিলি এটা আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন, কোনো ধরনের, তাও আবার তেল ছাড়া। এই রেসিপিটি অনেক সহজ। তো চলুন রেসিপিটির একদমই মূল উপকরণে চলে যাওয়া যাক। তো প্রথম একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানের মধ্যে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তারপর এখানে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে মেল্ট করে নিচ্ছি, যাতে এটা খুব ভালোভাবে এটার কাঁচা একটা ফ্লেভার এটা যেন জায়গা। তারপর এখানের মধ্যে 2 টুকরা এলাচ এবং 2 টুকরা দারচিনি দিয়ে হালকা একটু স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন, আমরা 2টা করে দিয়েছি। এই দারচিনি এবং এলাচের টুকরো প্রায় 30 সেকেন্ডের মতো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজার পরে এখানে আমরা প্রায় 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে এই বাটারের সাথে সুন্দর করে মিক্স করে ফেলবো, আর খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যখন সুজিটার হালকা একটু ব্রাউন কালার চলে আসবে, এই পর্যায়ে আমরা এখানের মধ্যে 5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। তারপরে চিনি দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এটা অবশ্যই মিডিয়াম হিটে করে এটাকে তৈরি করতে হবে, না হলে কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে এবং পুড়ে যাবে। তারপরে এই সুজিটা সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখানে একটি ডিম দিয়ে দিব। ডিমটা দেওয়ার পরে একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে পোচ করে নিব। তো দেখুন একদম ঝুড়ো ঝুড়ো করে এটাকে পোচ করে নিয়েছি। তারপরে সেই সুজির মিশ্রণটার সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এই ডিমের পোচটাকে মিশিয়ে নিব। এটা একদম অন্যরকম একটি পুর তৈরি করেছি। আশা করি আজকের রেসিপিটি বা আজকের পুরটি আপনাদের পুরোটাই খুব বেশি ভালো লাগবে। দেখুন কত সুন্দর করে এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম এই মিশ্রণটা ঝরঝরা হবে, একদমই খুব সুন্দরভাবে এটাকে করতে হবে। তারপর এটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব, প্রায় 1/2 কাপ পরিমাণ দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে পানি দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিতে। এখানে কিন্তু একদমই বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি ইউজ করলে কিন্তু এটা একদমই পারফেক্ট হবে না আর ঝরঝরে হবে না। এটাকে ঝরঝরে করার জন্য একদম পারফেক্ট করে পানি ব্যবহার করতে হবে। তো দেখুন কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে আমাদের এই মজাদার পুরটি। তারপরে আমরা একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। দেওয়ার পরে স্বাদ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এখানে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিব, যাতে পুরো মিশ্রণটার সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আমাদের খুব ভালোভাবে মিশ্রণটাকে ভালো করে মাখা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটাকে সুন্দর একটা ডোতে পরিণত করব। তো দেখুন কত সুন্দরভাবে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। তারপরে আমরা এখানে পিঙ্ক কালারের ফুড কালার ইউজ করেছি। আপনারা চাইলে অন্য ধরনের কালার ব্যবহার করতে পারেন, বাট আমরা পিঙ্ক কালার ব্যবহার করেছি। তারপর এটাকে পিঙ্ক কালার দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর এই ডোটাকে প্রায় 30 মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে। 30 মিনিট পর দেখুন এই ডোটা কতটা পরিমাণ সফট এবং সুন্দর হয়ে গিয়েছে। তারপরে এই ডোটাকে হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে সুন্দর করে মথে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে মথে নিচ্ছি। যত ভালোভাবে এটাকে মথে নেবেন ততই ভালো পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। তারপরে দেখুন আমরা পুরো ডোটাকে নিয়ে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে একটা বেলনের সাহায্যে খুব সুন্দর করে এটাকে বেলে নিচ্ছি। এটাকে অনেক বড় করে বেলে নিতে হবে, বেশি পাতলাও করে না বেশি মোটা করেও বেলতে হবে না, মিডিয়াম সাইজ করে বেলে নিলেই হয়ে যাবে। দেখুন আমরা কত সুন্দর করে এই বেলনের সাহায্যে এই রুটিটাকে বেলে নিচ্ছি। দেখুন আমরা পুরো রুটিটাকে খুব সুন্দর করে বেলে নিয়েছি। দেখুন রুটিটা মিডিয়াম বা মাঝ বরাবর করে বেলে নিয়েছি। এবার একটা কুকি কাটারের সাহায্যে খুব সুন্দর করে এটাকে গোল গোল করে কেটে নিতে হবে। আমরা মাঝারি সাইজটা ব্যবহার করছি, আপনারা চাইলে বড় ছোট করেও ব্যবহার করে কেটে নিতে পারেন। তারপরে দেখুন আমরা সবগুলো এভাবে করে রুটিটাকে সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। এভাবে করে আমরা প্রত্যেকটা কেটে নিব রুটি থেকে।
দেখুন কত সুন্দর করে আমরা এটাকে কেটে নিচ্ছি একদম গোল করে সাইজ করে। দেখুন তারপরে আমরা সবগুলো কাটার পরে বাড়তি অংশগুলো হাতের সাহায্যে খুব সুন্দর করে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর খুব সাবধানভাবে নিতে হবে যাতে শেপটা নষ্ট না হয়ে যায়। তো দেখুন আমরা এটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। পুরোটাই এভাবে করে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমরা সবগুলো এভাবে করে কেটে নিয়েছি। তো তারপরে বাড়তিগুলো সরিয়ে আমরা এখানে 5টা গোল গোল এই লেচিগুলো নিয়ে নিব। তারপরে একটার একটু 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 করে ক্রস করে উপর করে বসিয়ে দিব। আমরা এখানে সুন্দর একটা ডিজাইন তৈরি করব। এটা খুবই সহজ একটি ডিজাইন, আশা করি আপনারা সবাই খুব ইজিলি এই ডিজাইনটা করতে পারবেন। তো দেখুন এভাবে করে বসিয়ে নিচ্ছি। তারপরে আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে লম্বালম্বি করে খুব সুন্দর করে হাতের সাহায্যে সুন্দর করে এটাকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি যাতে খাওয়ার সময় এটা একদমই সুন্দরভাবে মুখে পড়ে আর খাওয়ার সময় যেন অনেক বেশি ভালো লাগে। তো এভাবে করে আমরা খুব সুন্দর করে কভার করে নিব। তারপরে হাতের সাহায্যে রোল করে খুব সুন্দর করে এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা পারফেক্ট শেপ চলে এসেছে। আশা করি এই ডিজাইনটা আপনাদের খুব বেশি ভালো লেগেছে। একদম সিম্পলের ভিতরে ইজি একটা ডিজাইন, খুব সহজে সবাই তৈরি করতে পারবেন। তো এভাবে করে আমরা সবগুলো তৈরি করে নিব। আপনারাও খুব ইজিলি এভাবে করে সবগুলো তৈরি করে নেবেন, অনেক বেশি সুন্দর এবং সুন্দর লোভনীয়। তারপর একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে উপরে স্ট্রেনার দিয়ে আমরা যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। প্রায় 30 মিনিটের জন্য এটাকে রেখে দিব। দেখুন 30 মিনিট পর কতটা পরিমাণ সুন্দর এবং পারফেক্ট এই মজাদার নাস্তাগুলো হয়ে গেছে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই, কোনো ধরনের তেল ছাড়া একদম স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি। এটা মাত্র কয়েক মিনিটে আপনারা খুব ইজিলি বাসায় তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা পরিমাণ সুন্দর হয়েছে আমাদের এই আজকের নাস্তাটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। যদি প্লিজ আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন যাতে আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রেসিপি উপহার আনতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।